दीपावली और काली पूजा के पवित्र अवसर पर रानीगंज शहर को रोशनी से सुसज्जित किया गया है। देखा जा रहा है कि शहर के विभिन्न इलाकों में मनोहरी ढंग से सजावट की गई है। दुर्गा पूजा के बाद काली पूजा और दीपावली के इस पवित्र अवसर पर पूरे देश के साथ साथ रानीगंज शहर भी दूधिया रोशनी से जगमगा गई है। रानीगंज में वैसे तो कई जगहों पर काली पूजा का आयोजन किया जाता है, लेकिन इसमें भी अशोक पल्ली युवा समाज की ओर से आयोजित काली पूजा का एक अलग ही स्थान है। इस बार इनके द्वारा आयोजित काली पूजा का यह 53वां साल है और इस बारे में जब हमने कमेटी के एक सदस्य से बात की तो उन्होंने पूरी जानकारी देते हुए अपनी बातें रखी है। वहीं इस बारे में कमेटी के अध्यक्ष इंद्रजीत कोनार से बात करने पर उन्होंने भी अपने वक्तव्य साझा किए। सार्वजनिक যে কালী পুজো কমিটি আজকে স্কুল পাড়ায় কত বছরে পদার্পণ করলো এবং কি থিম তুলে ধরেছেন এবার আপনারা? শৈলজাকানন সার্বজনীন কালী পূজা এবছর আমাদের 20 বছরে পা দিয়েছে। 2006 সাল থেকে আমাদের এই পুজো শুরু হয় এবং পায়ে পায়ে এগিয়ে গিয়ে আজকে 20 বছরে আমাদের পদার্পণ করেছে। এই 20 বছরে আমরা মানুষের মধ্যে সমন্বয় সৃষ্টি করার জন্য যে জায়গা সেটা হচ্ছে সর্বধর্ম সর্ব সমন্বয়ে একটা পথ যেটা তৈরি হয়েছে, সেটা আমরা এই ছবির মাধ্যমে বিভিন্ন থিমের মাধ্যমে আমরা এটাকে তুলে ধরেছি। মানুষের মধ্যে যে আজকে বিভিন্ন রকম ধরনের মতামত জাগ্রত হয়েছে, সেই জাগ্রতটাকে যাতে মানুষের পাশে দাঁড়াতে পারে, মানুষ মানুষের পাশে থাকতে পারে এবং মানুষ মানুষকে যাতে রক্ষা করতে পারে, সেই জিনিসটাকে আমরা এই থিমের মধ্যে দিয়ে রেখেছি। এবং এখানে বিভিন্ন মনীষী বক্তব্য আছে, সেই বক্তব্যের মাধ্যমে যাতে মানুষকে ভালোবাসা যায়। মানুষই হচ্ছে আমাদের আসল জায়গা। শিল্পীরা কোথা থেকে এসেছে, যেভাবে নৈপুণ্যতার সাথে এখানে দক্ষতা ফুটে উঠেছে, তো শিল্পীরা কোথা থেকে এসেছে, কতদিন ধরে এরকম একটা স্ট্রাকচার এই প্যান্ডালের? প্রায় আমাদের 20 দিন ধরে এই কর্মকাণ্ড চলছে। আমাদের এখানে যে থিম করেছে সে কলকাতার মধ্যম গ্রামের ওই দিক থেকে এসছে, আর যে এই প্যান্ডেলের স্ট্রাকচার করেছে সে আমাদের এখানকার স্থানীয় ছেলে, খুব ভালো কাজের মধ্যে সে এত তাড়াতাড়ি আমাদের যে এই কাজটা তুলে দিতে পেরেছে, তার জন্য আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি এবং যে থিমও করেছে তাকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। মূর্তির কি থিম, কালী মায়ের মূর্তির কি থিম রয়েছে? কালী মায়ের মূর্তির থিমটা একটু অন্য ধরনের, সাধারণ যেটা হয় তার থেকে একটু অন্য ধরনের, মানুষের প্রতি যাতে এই ভালোবাসা যেটা একটা অ্যাট্রাকটিভ হয়, আকর্ষণ হয়, সেই ধরনের একটা মূর্তিকে আমরা মানুষের সামনে নিয়ে এসেছি। পুজো কয়েকদিনকে ঘিরে কি কি সাংস্কৃতিক আমাদের পুজো ঘিরে আমাদের যেমন উৎসব আছে, তেমনি আমাদের কয়েকটা প্রোগ্রামও আছে। তেমনি 20 তারিখে তো কালকে পূজা, কোনো রকম কিছু হবে না, কিন্তু 21 তারিখে আমাদের এখানে একটা প্রোগ্রাম আছে, বাউলের প্রোগ্রাম, বাইরে থেকে আসছে, সারেগামার যে আছে তার মধ্যে যুক্ত আছে সে। আর তার পরের দিন 22 তারিখে কি আছে, ডান্সের একটা প্রোগ্রাম আছে, একটা ট্রুপের একটা প্রোগ্রাম আছে। নিয়ম সূচি বিধি তিথি অনুযায়ী পুজো কটার মধ্যে শুরু হয়ে যাবে কালকে? প্রারম্ভিক সময় কি পুজো? সন্ধ্যে 7টার পরই তো তিথি পড়ে যাচ্ছে, তারপরেই আমাদের কালী পুজো শুরু হবে। এবং এই শৈলজাকানন সার্বজনীন কালী পূজা কমিটির উদ্বোধন কালকে কিভাবে করছেন আপনারা? পুজো আমাদের উদ্বোধন এখানে এমনি তো প্রত্যেক বছরই হয়, আমরা এবছরও একটা উদ্বোধনের মাধ্যমেই করা হচ্ছে। কিন্তু কেউ আসছেন কিনা? আমাদের এখানে আসছেন, এমএলএ সাহেব আসছেন, পুজোর প্রারম্ভিক সময়টি তিনি আসবেন এবং এসে তিনি মাকে দর্শন করবেন এবং আমাদের সবাইকে আশীর্বাদ করে যাবেন, যাতে আমরা আরও ভবিষ্যতে ভালো করে খিচুড়ি প্রসাদ মায়ের খিচুড়ি প্রসাদ হবে আমাদের 24 তারিখে আমাদের বিসর্জন হবে এবং ওই দিনই আমাদের রাতের বেলা সকলকে আমাদের খিচুড়ি প্রসাদ বিতরণ করা। কি বাজেট টাচ করছে যদি জানেন? আমাদের মোটামুটি ওই 3.5 লাখ টাকার আশপাশ। আপনার নাম পরিচয়? আমার নাম ইন্দ্রজিৎ কোনার, আমি এখানকার এই শৈলজাকানন্দ সার্বজনীন কালী পূজার কমিটির সভাপতি। আমার কাছে আছে শুভ ভট্টাচার্য ও সেক্রেটারি, আমাদের কোষাধ্যক্ষ আছে সোনাল সাহা এবং আর সবাই হচ্ছে আমাদের কমিটির মেম্বার। সকলে মিলে প্রচণ্ড প্রচেষ্টার মধ্যে এই জায়গাটাতে আমরা আসতে পেরেছি। दूसरी ओर रानीगंज के ही एक व्यक्ति द्वारा पंडाल का निर्माण किया गया है और इस थीम के जरिए वे समाज में सांप्रदायिक सद्भाव को बढ़ावा देने का संदेश देना चाह रहे हैं तथा इस संबंध में जानकारी देते हुए उन्होंने अपनी बातें रखी। থিমটা হচ্ছে ধামসা মাদলের দেশে মা আসছেন আপন বেশে।
এটা হচ্ছে আমাদের মূল থিম, এবং এটা কোনো কাল্পনিকভাবে এটা তৈরি করা হয়েছে মণ্ডপটা, ধামসা মাদলকে এবং আদিবাসীদের অনুকরণ করে। মানে ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতিকে সামনে রেখে আদিবাসী সম্প্রদায় অনেক কিছু তো আমাদের হয়েছে। এবং এই প্যান্ডেলটার উপকরণ আপনারা দেখতে পাবেন, এখানে কয়েদ বেল আছে, আমরার কিছু আটি আছে, সাইকেলের টায়ার আছে, আপনার নারকেল দড়ি আছে, পাটের মানে পাটকাঠি আছে, কিছু গাছের খেজুর গাছের শিকড় আছে, এরকম নানান জিনিস দিয়ে এটা তৈরি হয়েছে। যে শিল্পীরা যেখান থেকে এসেছে মাধ্যম আমরা সেটা জানাবো যে আমাদের বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া জেলা মিক্স। এরকম টাইম সময়সীমা কি লেগেছে প্যান্ডেলকে? মানে দিন 15-এর মতো। আচ্ছা, ভেতরে ইন্টেরিয়র ডেকোরেশন পুরোটাই হচ্ছে যে আদিবাসী সমাজকে কেন্দ্র করেই কিন্তু ওটা তোলা হয়েছে, এবং পিছনটাতে ধামসা মাদলের যে ব্যাপারটা এটা কিন্তু, এবং যারা ইন্টেরিয়রটা করেছে তারা কিন্তু এই যে ভিতরের যে পুতুল বলুন বা বিভিন্ন সাজসজ্জা দেখছেন, এগুলো কিন্তু কয়েক মাস ধরে আগে থেকেই রেডি করা হচ্ছিল, এবং সেইটা প্রস্ফুটিত হয়েছে 15 দিনের মধ্যে। মূর্তি আমাদের বরাবর যেটা হয়, দক্ষিণাকালী সোজাসুজি শিব থাকেন, এটা আমাদের ট্র্যাডিশন ক্লাবে, সেই অশোকপল্লী যুব সমাজের ট্র্যাডিশন হিসেবে আমাদের দক্ষিণাকালী মূর্তি হয়েছে। এবারে আমরা যেটা করেছি সেটা হচ্ছে, মানে কোনোদিন যেটা আমাদের করিনি সেটা এবার করা হয়েছে, সারদামণি রামকৃষ্ণকে পাশে রাখা হয়েছে। হ্যাঁ, এবং এটা সমাজের কাছে একটা বার্তা দেওয়ার জন্যে যে শান্তি বজায় রাখা এবং সকল ধর্ম যে সমান, এই বার্তাটা দেওয়ার জন্যে সারদামণি এবং রামকৃষ্ণকে রেখে আমাদের দক্ষিণাকালীকে এবারে প্রতিষ্ঠিত করা হয়েছে। প্যান্ডেল থেকে কিছু দূরে দেখছি স্টেজ তৈরির কাজ অনুষ্ঠিত হতে চলেছে। স্টেজ তো আমাদের তো প্রতি বছরই হয়, কিছু না কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম, কিছু নৃত্য অনুষ্ঠান আছে। হ্যাঁ, 21 এবং 22, এবং 22 তারিখ আপনারা যেটা দেখতে পাবেন শান্তিনিকেতনের কিছু নৃত্যানুষ্ঠান। 21 তারিখ যেটা আছে আমাদের লোকাল শতদল আর্টস একাডেমির কিছু নৃত্যানুষ্ঠান, এবং 23 তারিখ যেটা হচ্ছে সৌমি ব্যানার্জি এবং শুভম, ওনাদের নিজেদের সঙ্গীত পরিবেশন করবেন। এবং 20 তারিখ আমরা যেটা বাড়ি যেটা জল আনতে যাই মায়ের, যেটা ঘট বাড়ি আনার জন্য, সেটাতে আমাদের কিছু মহিলা সমাজকে এগিয়ে নেওয়ার জন্য এবার আমরা কিন্তু মহিলা ঢাকি আমরা ওখানে আয়োজন করেছি। মহিলা ঢাকিরা ওনাদের বাদ্যযন্ত্র পরিবেশন করবেন, এবং সেই বাদ্যযন্ত্র নিয়ে আমরা মায়ের জল আনতে যাব। কাল থেকে কি তিথিচনা শুরু হয়ে যাবে? কালকে পুজো অর্চনা আমরা বাড়ি নিয়ে আসার পরে মোটামুটি 9টা থেকে 9:30-র মধ্যে আমাদের পুজো অর্চনা চালু হয়ে যাবে। এবং আমাদের মহাভোগ প্রসাদ যেটা অশোকপল্লী যুব সমাজ রানীগঞ্জের মধ্যে একটা নাম রাখে, প্রচুর মানুষ এখানে মায়ের মহাভোগ প্রসাদ গ্রহণ করেন, সেই ভোগ প্রসাদও আমরা আয়োজন করেছি অন্যান্য বারের মতো এবারও, তাতে কোনো ত্রুটি নেই। এবং রানীগঞ্জের সমস্ত নাগরিকদের আমরা আহ্বান করছি মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করার। কত বছর পূর্তি এবছর? 53 বছর আমাদের কালী পুজো। মানে কি বাজেট টাচ করছে যদি কাইন্ডলি জানানো? বাজেটটা অ্যাকচুয়ালি ক্লাব মেম্বার এবং আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় অ্যাকচুয়ালি সব কিছুই হচ্ছে। লাস্ট পর্যন্ত বাজেট কালী পুজোর পরে বোঝা যায় যে বাজেটটা কি দাঁড়ালো। এখনো পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি এরকমভাবে বলা যাবে না। হ্যাঁ, ওটা লাস্ট অ্যাডেডে আমরা বুঝতে পারি যে কত টাকা গেল। হ্যাঁ, আপনার নাম? কোনো নাম নেই। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज़।